আজকে আপনারা দেখেছেন আমরা সাতক্ষীরার মাটিতে একটা প্রতিবাদ সমাবেশ করেছি, দেখেছেন না আপনারা? আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশের মধ্যে এটা জাগরণ হয়ে গিয়েছে। বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি, সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। আর সেই সাতক্ষীরার মাটিতে নেককারজনক কাজ ঘটিয়েছে এক ইসলাম বিদ্বেষী কুলাঙ্গার। এই ইসলাম বিদ্বেষী কুলাঙ্গার আমাদের একজন ইসলামী আলোচককে অপমান অপদস্থ করে অখাদ্য ভাষায় গালিগালাজ করে তাকে গোটা মিডিয়ার সামনে, গোটা পৃথিবীর সামনে, মানুষের সামনে গালিগালাজ করে অপমান অপদস্থ করেছে। বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, কথাটা কি জায়গায় বলে জানি যাই, একদম বাস্ত করে দেবো সব একদম। তার প্রতিবাদে বাংলাদেশের সাতক্ষীরা জেলার সমস্ত আলেম ওলামা আজকে এক হয়ে মানববন্ধন করে প্রতিবাদ করে জানিয়ে দিয়েছে, অলরেডি ফোন করে ক্ষমা চাওয়া শুরু করে দিয়েছে, অলরেডি ফোন করে মাপ চাওয়া শুরু করেছে। আমরা বলেছি গোটা পৃথিবীর মানুষের সামনে, মিডিয়ার সামনে গালিগালাজ করে যেমন আলেমকে অপমান করেছো, তোমাকেও এই সাতক্ষীরার আলেম ওলামার সামনে ওই আলোচককে সাতক্ষীরার বুকে এনে গোটা পৃথিবীর মানুষের সামনে, মিডিয়ার সামনে তোমাকে ক্ষমা চাইতে হবে। ইসলাম বিদ্বেষীর কোনো ক্ষমা নয়, ইসলাম বিদ্বেষীদের কোনো ক্ষমা নাই। আর এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন, এই জাতীয় কোন ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারকে অতিথি বানাবেন না, এই জাতীয় ইসলাম বিদ্বেষীদেরকে মঞ্চে উঠাবেন না। আর যদি কোনো মাহফিলে আগামীতে, কোনো তাফসীর মাহফিলে, কোনো ওয়াজ মাহফিলে, কোনো মসজিদের জুমার খুতবায় যদি আর কোনো জালেম যদি ডিস্টার্ব করে, দাঁত ভাঙা জবাব দিয়ে তাদেরকে প্রতিহত করবেন। কে কোন দলের আমরা জানি না, কে কোন দলের আমরা জানি না। শুনে নেন, আমরা কারো দলের বিপক্ষে নই, আমরা বিএনপির বিপক্ষে নই, আমরা আওয়ামী লীগের বিপক্ষে নই। হ্যাঁ, তবে ওদের বিপক্ষে কথা না। 16 বছরে যা করছে, আমি আসবো, ফিরে আসবো ইনশাল্লাহ। আমরা কোন দলাদলের বিপক্ষে নই, কিন্তু আমরা ইসলাম বিদ্বেষীর বিপক্ষে, আমরা কোরআন বিদ্বেষীদের বিপক্ষে, আমরা আলেম বিদ্বেষীদের বিপক্ষে। যারাই আলেম বিদ্বেষী হবে, যারা ইসলাম বিদ্বেষী হবে, যারাই কোরআন বিদ্বেষী হবে, 16 বছরের স্বৈরা শাসক ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে, আলেম বিদ্বেষী হওয়ার কারণে, ইসলামী আন্দোলন বিদ্বেষী হওয়ার কারণে এদেশে তাওহীদি মুসলমান ওদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আগামীতে কোন কুলাঙ্গার যদি এই বাংলা জমিনে ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী মনোভাব তৈরি করে, তাদেরকেও ইনশাআল্লাহ দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হবে। 90% মুসলমানের দেশে এই জাতীয় মন মানসিকতা নিয়ে থাকা যাবে না। তুমি অন্য ধর্ম অবলম্বী হও, কোনো সমস্যা নেই, জাত ধর্ম তার কাছে, কিন্তু মুসলিম হয়ে ইসলাম বিদ্বেষী, মুসলিম হয়ে আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, সুন্নাহ বিদ্বেষী, এটা বাংলার আলেম ওলামা, বাংলা তৌহিদি মুসলমান মেনে নেবে, মানবে ইনশাআল্লাহ। আপনারা শক্ত হাতে প্রতিহত করবেন। মসজিদ কার ঘর? আরো জোরে কোন, মসজিদ কার ঘর? মসজিদের মধ্যে কথা হবে কার? মসজিদের মধ্যে সুদের ওয়াজ করবেন, ঘুষের ওয়াজ করবেন, মসজিদের মধ্যে নীতি নৈতিকতার ওয়াজ করবেন, কোরআনের পক্ষের ওয়াজ করবেন, কোরআনওয়ালাদের ওয়াজ করবেন, ইসলামী আন্দোলনের ওয়াজ করবেন। যদি কেউ মসজিদের মধ্যে হুঙ্কার দেয়, গলা উঁচু করে, এই টুটি ছিঁড়ে ফেলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের বক্তব্য হবে, এই দুনিয়ার কোন দলের দালালি হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে কার কথা হবে? আল্লাহর কথা হবে। কোন মসজিদে যেটাই পাইতারা করবে, এটারে সাইজ করবেন, মনে থাকবে না? হ্যাঁ, এখন কিন্তু 16 বছরের সেই স্বৈরা শাসকের আমল নেই। এই 16 বছরের সবচেয়ে নির্যাতিত ছিল মসজিদের ইমামগুলো, সবচেয়ে নির্যাতিত ছিল মসজিদের ইমামগুলো। এদের গলার টুটি ধরে বাপ দাদার নামে দোয়া করাইছে, আর তাও দোয়া করাইছে সব জাহান্নামের দোয়া করাইছে। কথা কয় না, কি দোয়া করাইছে? গলায় পা দিয়ে জোর করে দোয়া করলে তো ভালো জান্নাতের দোয়া আসে, সব দোয়া করছে জাহান্নামের দোয়া। আর দেখেন, একদিন আগে আর একজন মারা গেল, কোরআনের পাখি, কারোর গলায় পা দিয়া লাগেনি, পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, মসজিদে মসজিদে হৃদয়ের গহীন থেকে নিজেদের পকেটের টাকা খরচ করে তার আত্মার মাগফিরাত কামনার ব্যবস্থা করেছে। কথা কান্না কেন করেছে না? এই জন্য আলহামদুলিল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে
আল্লাহ। এজন্য আসুন, ভূমিকায় আর কথা নয়, কথা বলছিলাম একটাই, আসেন আমরা আলোচনায় চলে যাই। আমার সাথে থাকবেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন।